দেখতে পাই। গভীর জঙ্গলের ভেতর দৌড়ে পালাচ্ছে আমাদের গল্পের নায়িকা তে, আর তাকে পেছন থেকে তাড়া করছে ভয়ঙ্কর কালো জগতের মাফিয়া কিং জিয়ন জাঙ্কুক, যার নাম শোনা মাত্রই সবাই কেঁপে ওঠে। কিন্তু এখনো পর্যন্ত কেউ তার ফেস দেখতে পায়নি। সবাই তাকে এক নামে চিনে, আর সেটা হলো দ্য ডার্ক মাফিয়া কিং ওরফে জিয়ন জাঙ্কুক। তে তার প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালাচ্ছে। এমন সময় তার সামনে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে নেমে আসে স্বয়ং মাফিয়া কিং জিয়ন জাঙ্কুক। জাঙ্কুককে দেখা মাত্রই তে যেই না পেছনে দৌড়াতে যাবে, তার আগেই জাঙ্কুকের গার্ডরা চারপাশ থেকে ঘিরে ফেলে তেকে। যা সুইট হার্ট, এবার কি হবে? ধরা পড়ে গেলে তো। এবার তুমি কই পালাবে জান? প্লিজ আমাকে ছেড়ে দিন। সুইটি, তোমাকে ভালোই ভালোই বলছি, আমাকে বলে দাও যে ওই পেন ড্রাইভটা তুমি কোথায় রেখেছো, তাহলে ছেড়ে দিব। সত্যি বলছি, আমি কিছুই জানি না। আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? প্লিজ আমাকে যেতে দিন। তোমার কপাল অনেক ভালো যে এখনো দ্য ডার্ক মাফিয়া কিং তোমার সাথে ভালো ব্যবহার করছে। দ্য লাস্ট ওয়ার্নিং, তোমাকে শেষবারের মতো বলছি, জলদি বলে দাও। আমার হাতে এত টাইম নাই, না হলে তোমায় আস্ত রাখবো না। দেখুন, আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না ওই পেন ড্রাইভটা কোথায় আছে। প্লিজ আমাকে দয়া করে যেতে দিন। এই কথাটা শুনে জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে তের অনেকটা কাছে আসে। তারপর তার পকেট থেকে একটা গান বের করে, যেটা দেখা মাত্রই তে প্রচুর পরিমাণে ঘাবড়ে যায়। দেখো সুইট হার্ট, আমার হাতে এত সময় নেই, তাই এত সময় নষ্ট করো না প্লিজ। তুমি ভালোই ভালোই বলে দাও যে ওই পেন ড্রাইভটা কোথায় আছে। আর তুমি অলরেডি আমার ফেসটা দেখে ফেলেছো, সো তোমাকে তো এমনিতেই মরতে হবে। তাই বলছি, বেকার বেকার সময় নষ্ট করো না আমার। বলে দাও ওই পেন ড্রাইভটা কোথায় আছে। আপনাকে কতবার বলছি আর কতবার বলবো যে এই বিষয়ে আমি কিছুই জানি না, আর জানলেও আপনার মতো মানুষকে ওটা আমি কখনোই দিব না, আমার জীবন গেলেও। এবার দেখছি আমাকে আঙ্গুলটা বাঁকা করতেই হবে। তোমার থেকে কিভাবে ওটা নিতে হয় সেটা আমারও অনেক ভালো করে জানা আছে সুইট হার্ট। আপনার যা করার আপনি করতে পারেন। আমাকে যদি আপনি মেরেও ফেলেন, তারপরেও আমি বলবো না। বুঝতে পারলেন আপনি? তের কথা শুনে জাঙ্কুক পাগলের মতো হাসতে শুরু করে। তারপর তের কাছে এসে তের গালটা শক্ত করে চেপে ধরে বলেন, সুইট হার্ট, তোমার মরার ইচ্ছেটা আমি অনেক তাড়াতাড়ি পূরণ করে দিব। এটা নিয়ে তোমাকে তো চিন্তা করতে হবে না। এটা বলেই জাঙ্কুক তের হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে আসে। ছাড়ুন আমাকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভালোই ভালোই বলছি আমাকে ছেড়ে দিন, না হলে কিন্তু আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব, আর আপনার মুখোশটা সবার সামনে খুলে দিব। আইস, আমার কাছ থেকে আগে তো ছাড়া পাও, তারপর না হয় তুমি আমার মুখোশটা সবার সামনে খুলো। এই দিন কি আদৌ আসবে কিনা সেটা দেখার বিষয় জানেমান। জাঙ্কুক কোনো রকমে তেকে জোর করে গাড়িতে বসিয়ে দেয়। অন্যদিকে তে বাঁচার জন্য জাঙ্কুককে মারতে যাচ্ছিল, কিন্তু জাঙ্কুক তার আগেই তের ওড়না দিয়ে তার হাতগুলো শক্ত করে বেঁধে দেয়। তে তো কান্না করেই যাচ্ছে, এদিকে জাঙ্কুক তো এক পলক ভাবে তের দিকে তাকিয়ে আছে। উফ, ইউ নো বেবি, তোমাকে ওড়না ছাড়াই অনেক হট লাগছে। আমার তো ইচ্ছে করছে এখনই তোমাকে খেয়ে ফেলি। ইস, তোমার শরীর একদম মাখনের মতো। উফ, যা লাগছে না ওড়না ছাড়া তোমাকে। ছি, আপনি কতটা নোংরা মনের মানুষ হলে একটা মেয়েকে নিয়ে এমন বাজে কথা বলতে পারেন? নোংরামের এখন কি দেখেছো সুইট হার্ট? একটু অপেক্ষা করো, পরে আরো অনেক কিছু দেখতে পারবে। আমি অনেক ভয়ঙ্কর, যেটা তুমি কখনো ভাবতে পারবে না। আসলে জাঙ্কুক যে পেন ড্রাইভটা খুঁজছে, সেই পেন ড্রাইভটায় পৃথিবীর বড় বড় মাফিয়াদের ডিটেইলস আছে, আর দেশের অজানা অনেক তথ্য রয়েছে সেখানে। আর তে হলো একজন রিপোর্টার। তে চায় না এই পেন ড্রাইভটা জাঙ্কুকের মতো এমন একটা মাফিয়া কিং এর হাতে যাক, আর ওই পেন ড্রাইভটার জন্যই জাঙ্কুক থেকে জোর করে তুলে নিয়ে এসেছে। জাঙ্কুক গাড়ির দরজাটা লাগিয়ে দেয়, তারপর অনেক জোরে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর তারা জিয়ন বিলাতে এসে পৌঁছায়। সারা বিলা ছিল একদম ব্ল্যাক কালারের,
আর প্রতিটা গার্ড ব্ল্যাক কালারের পোশাক পরে দাঁড়িয়ে ছিল বিলার আশেপাশে। এটা দেখাতে কিছুটা ভয় পেয়ে যায়। ওনার মনটা যেমন কালো, পুরো বাড়িটাকেও তেমন কালো করে রেখেছে। কিন্তু এখানে তো প্রচুর পরিমাণে গার্ড আছে, আমি এখান থেকে কি করে পালাবো? পালানোর কথা মাথাতেও এনো না, কারণ তুমি এখান থেকে জীবনেও পালাতে পারবে না। আমার অনুমতি ছাড়া এখান থেকে একটি পোকাও বের হতে পারে না। আর তুমি তো একটা মানুষ। আমার নামও হচ্ছে তে। আমি এত সহজে আপনার জালে পা দিব না মিস্টার জিয়ন জাংকুক। আপনি যেই হন না কেন, আপনার যত পাওয়ারই থাকুক না কেন, আই ডোন্ট কেয়ার। উফ, কি অ্যাটিটিউড সুইট হার্ট, আই লাইক ইট। তোমার এমন অ্যাটিটিউডই আমাকে অনেক আকর্ষণ করে। যেমন দেখতে মারাত্মক, তেমনি তোমার অ্যাটিটিউড মারাত্মক। উফ, আই লাইক ইট। জাংকুক তেকে টানতে টানতে একটা অন্ধকার রুমে নিয়ে আসে। আর তে অন্ধকারে অনেক ভয় পায়। তে ভয়ে ভয়ে চিৎকার করে জাংকুককে বলল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তুমি আজ থেকে এখানে থাকবে, যতদিন না পর্যন্ত বলছো যে ওই পেন ড্রাইভটা কোথায় আছে, ততদিন পর্যন্ত। শুনুন, আমি আপনাকে কখনোই বলবো না যে ওই পেন ড্রাইভটা কোথায় আছে। তাই বলছি আমাকে ছেড়ে দিন, না হলে পরে কিন্তু আপনাকে অনেক পস্তাতে হবে, এ আমি বলে দিচ্ছি। আমি একবার কাউকে তুলে আনলে তাকে এত সহজে ছেড়ে দিই না জান। আর তার উপর তুমি তো আমার মূল্যবান সম্পদটা চুরি করে রেখেছো, তাহলে এত জলদি ছাড় পাচ্ছ না, সেটা জেনে রেখো। আমি এখানে থাকতে পারবো না, আমার অন্ধকারে প্রচুর ভয় হয়, সেটা দেখা আমি কি করব? তোমাকে আজকে থেকে এখানেই থাকতে হবে। আর যদি এখান থেকে তুমি মুক্তি পেতে চাও, তাহলে পেন ড্রাইভটা আমাকে দিয়ে দাও, ব্যাস। বলছি না আপনাকে, কখনোই ওটা আপনাকে দেব না। তাহলে থাকো এই অন্ধকারে বন্ধ হয়ে, ঠিক আছে জান? বাই বাই। যত যাই হয়ে যাক না কেন, আমাকে শক্ত থাকতে হবে। এভাবে হার মানলে আমাকে চলবে না। তবে যাই হয়ে যাক না কেন, ওই পেন ড্রাইভটা ওই সাইকো লোকটার হাতে আমি কিছুতেই দিব না। এমন মানুষের হাতে এই পেন ড্রাইভটা পড়লে সমাজটাকে নষ্ট করে দেবে, আর আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দিব না। এদিকে জাংকুক এসে তার গার্ডদের সাথে কথা বলছিল, আর থেকে নজরবন্দি করার কথা বলছিল গার্ডদেরকে। সবাই কান খুলে শুনে রাখ, মেয়েটার দিকে ভালো করে নজর রাখবি। যদি মেয়েটা কোনোভাবে পালিয়ে যায়, তাহলে তোদেরকে একটাকেও বাঁচিয়ে রাখবো না। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ওই মেয়েটা কিছুতেই এখান থেকে বের হতে পারবে না। অন্যদিকে তে অন্ধকার রুমে গুটিসুটি হয়ে বসে আছে। তার অন্ধকারে প্রচুর ভয় হয়, যেটা ছোটবেলা থেকেই। তে ভয়ে ঘামতে শুরু করেছে এবং তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করে। কিন্তু এটা জাংকুককে কোনোভাবে বুঝতে দিবে না, না হলে জাংকুক এটাই কাজে লাগিয়ে তের কাছ থেকে পেন ড্রাইভটা নিয়ে নিবে। হঠাৎ করে তে লক্ষ্য করলো দরজা খোলার শব্দ। দরজা খোলার শব্দে তে তড়িঘড়ি হয়ে উঠে দাঁড়ায়, আর তে দেখতে পায় এই জাংকুক দাঁড়িয়ে আছে। আপনি এখানে কেন এসেছেন আবার? ইয়েস জানেমান, ইটস মি। কেন, আমি কি আসতে পারি না? এই মহলটা তো আমার, তাহলে তুমি বাধা দেওয়ার কে? না, আসতে পারেন না আপনি, চলে যান আমার সামনে থেকে। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, তাহলে আপনার মুখ বারবার কেন আমাকে দেখাচ্ছেন? আমার আপনাকে অসহ্য লাগছে, চলে যান আমার সামনে থেকে। জানেমান, অসহ্য লাগলেও যে আমাকে সহ্য করে নিতে হবে। আমার কাছ থেকে আপনি দূরে থাকুন, আমার কাছেও আসার চেষ্টা করবেন না আপনি। আরে বাহ, এতক্ষণ যাবত এই অন্ধকার রুমে বন্দি আছো, তারপরে তোমার তেজ একটুও কমেনি। আর আমি তোমার কাছে আসলেও কি হবে? তুমি কি আমাকে বাধা দিতে পারবে জান? এটা বলেই জাংকুক তের কাছে গিয়ে তের হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, না হলে একদমই ভালো হবে না বলে দিচ্ছি। এই জিয়ন জাংকুক কাউকে ছাড়ার জন্য ধরে না বেবি। এটা বলেই জাংকুক তেকে টেনে কুলে তুলে নেয় এবং তেকে তার রুমে নিয়ে আসে। ছাড়ুন বলছি আমাকে। আপনার সাহস কি করে হলো আমাকে কুলে নেওয়ার? আর আমাকে আপনি এখানে কেন নিয়ে এসেছেন? বেশি কিছু না বেবি, তুমি একটু আমাকে মনোরঞ্জন করবে, সেই জন্য নিয়ে আসলাম। আমি কি আপনার চাকর নাকি যে আমি আপনাকে মনোরঞ্জন করব? আরে সুইট হার্ট, তুমি আমার চাকর হতে যাবে কেন? তুমি তো হচ্ছে আমার সুইট হার্ট, বুঝলা? চুপ করুন আপনি, আপনার মুখে এসব শুনতে আমার গা জ্বলে যাচ্ছে। ছি, কি বিশ্রী শোনাচ্ছে। উফ সুইট হার্ট, তোমার এত অ্যাটিটিউড কেন?
জানো, এটা আমার বেশ ভালোই লেগেছে। তুমি আমার জালে নিজে থেকে এসে ধরা দিয়েছো। আমি তো তোমার কাছে যাইনি। আপনি একটা বাজে লোক, আর আপনার কাছ থেকে আমি আমার দেশকে বাঁচাতে চাই, আর সেটার জন্যই আমি আপনার জালে ফেসে গিয়েছি। দেখো বেবি, ওই পেন ড্রাইভটা আমি নিয়েই ছাড়বো। এরপর তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? এটা বলেই জাঙ্কুক গিয়ে সোফায় বসে, তারপর তের হাত ধরে তাকে এক টান দিয়ে নিজের কোলে বসিয়ে নেয়। এটা কি করছেন আপনি? ছাড়ুন বলছি আমাকে। ছাড়বো তো সুইট হার্ট, বাট তার আগে আমার জন্য তোমার এই মিষ্টি হাতে এক গ্লাস ড্রিঙ্কস বানিয়ে আনো। আমি আপনার জন্য ড্রিঙ্কস বানিয়ে আসবো। হ্যাঁ, আপনি মনে হয় জেগে জেগে স্বপ্ন দেখছেন। বাস্তবে ফিরে আসুন মিস্টার জিয়ন জাঙ্কুক। আইস যান। স্বপ্নে তো কত কিছুই দেখি, ইভেন তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর কত কিছুই না করে ফেলেছি। সেটা তোমার জানার দরকার নেই। আমার জন্য ড্রিঙ্কস না বানালে আমি তোমাকে ছাড়বো না, হিসাব বরাবর। তার আর কিছু করার ছিল না, সে বাধ্য হয়ে জাঙ্কুকের জন্য ড্রিঙ্কস বানায়। এই নিন, হয়েছে আপনার। এখন আমাকে যেতে দিন। এত জলদি কেন জানেমান? আরেকটা বানিয়ে দাও না। শালা কালা বান্দর, ইচ্ছে তো করছে তোকে এই ড্রিঙ্কসে বিষ মিশিয়ে মেরে ফেলি। সুইট হার্ট, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার ড্রিঙ্কসটা তৈরি করো। আমার যে অনেক নেশা লাগছে। তে আর কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের জন্য আরেকটা ড্রিঙ্কস বানায়। এভাবে দেখতে দেখতে জাঙ্কুক একের পর এক অনেকগুলো ড্রিঙ্কস শেষ করে ফেলেছে। এখন জাঙ্কুকের ড্রিঙ্কসের বোতল প্রায় শেষ হয়ে গিয়েছে। এটা দেখে তের অনেক ভয় হচ্ছিল। জাঙ্কুক যদি ড্রাঙ্ক অবস্থায় তার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলে তখন কি হবে? আমি বলছি কি, আপনার তো ড্রিঙ্কস করা শেষ। তাহলে এখন আমি যাচ্ছি। আমাকে একা রেখে তুমি কোথায় যাচ্ছ সুইট হার্ট? আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। হুট করে জাঙ্কুক তেকে কিস করতে শুরু করে। আসলে জাঙ্কুক অনেক ড্রিঙ্কস করে ফেলেছিল। জাঙ্কুক তের গলায় মুখে একের পর এক কিস করছে। তে জাঙ্কুকের শক্তির কাছে পেরে উঠতে পারছে না। তে জাঙ্কুকের কাছ থেকে সরার অনেক চেষ্টা করে, কিন্তু পারছে না। জাঙ্কুক বেশি ড্রাঙ্ক হওয়ার কারণে কিছু সময় পর সে অজ্ঞান হয়ে তের বুকের উপর পড়ে যায়। এটা দেখে তে তো স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর সে জাঙ্কুককে বিছানায় শুইয়ে দিয়ে ওখান থেকে চলে আসতে যাবে, কিন্তু দরজাটা কিছুতেই সে খুলতে পারছিল না। আসলে সেটা লক করা ছিল। কি, দরজাটা খুলছে না কেন? মনে হচ্ছে এখানে জাঙ্কুকের আঙ্গুলের ছাপ দেওয়া আছে। এখন আমি কি করে এখান থেকে বের হব? তাহলে কি আজকে সারা রাত এই লোকটার সাথে এই রুমেই কাটাতে হবে? না, এটা হতে পারে না। তে অনেক চেষ্টা করে, বাট কিছুতেই দরজাটা খুলতে পারছে না। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক গভীর ঘুমে ঘুমোচ্ছে। ঘুমন্ত অবস্থায় জাঙ্কুককে দেখতে বেশ সুন্দর লাগছিল। এতটা মায়াবী যে দেখে মনে হচ্ছিল না সে একজন মাফিয়া কিং। ওনাকে দেখো কি আরাম অবস্থায় ঘুমোচ্ছে। চেহারাটা কি মায়াবী না লাগছে। কিন্তু এই মায়াবী চেহারার পেছনে যে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর চেহারা। তে রুমের দরজাটা খুলতে না পেরে রুমের এক পাশে গিয়ে চেয়ারে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলাতে তে ঘুমিয়েছিল। হঠাৎ করে জাঙ্কুক এক বালতি পানি এনে তের মুখে ঢেলে দেয়। এটা আপনি কি করেছেন? আপনি কি আসলে মানুষ? আপনার মনের ভেতর কি একটুও মায়া দয়া বলতে কিচ্ছু নেই? ইউ নো সুইট হার্ট, আমি একজন মাফিয়া, আর মাফিয়াদের মন বলতে কিচ্ছু হয় না। আমার পেন ড্রাইভটা যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে শান্তিতে বাঁচতে দিব না। আমাকে যদি আপনি মেরেও ফেলেন তারপরেও বলবো না আমি ওই পেন ড্রাইভটা কোথায় রেখেছি। গার্ড, এদিকে এসো। আজকে আমার বাড়ির সকল সার্ভেন্টদের ছুটি দিয়ে দাও, বিকজ আজকে এই জিয়ন মহলটাকে মিস তে নিজের হাতে পরিষ্কার করবে, আর আমার জন্য ব্রেকফাস্ট সেই বানাবে। কি বলছেন আপনি? আমি এক হাতে এত বড় মহলটা কি করে ক্লিন করব? আপনি কি পাগল? আবার আপনার জন্য রান্নাও করব। আপনার মাথা কি ঠিক আছে? ইয়েস সুইট হার্ট, আমার মাথা একদম ফ্রেশ, ঠিক আছে। আমি তোমাকে এখানে বসিয়ে বসিয়ে খাওয়াতে নিয়ে আসিনি। আমি এসব কিছুই করতে পারবো না। আমি আপনার চাকর নই যে আপনার বাড়ি পরিষ্কার করব আর আপনার জন্য রান্না করব। আমি এখানে তোমাকে রাজরানী করে রাখার জন্য আনিনি তো জান।
আমি শুধু আমার পেন ড্রাইভটা চাই, ব্যাস এতটুকুই। ওইটা আপনি জীবনেও পাবেন না, সে যাই হয়ে যাক না কেন। ওটা তো আমি যেভাবেই হোক আদায় করে নিব। তোমাকে এত কিছু ভাবতে হবে না সুইট হার্ট। আপাতত যাও, কাজে লেগে পড়ো। তোমার কাছে জাস্ট 45 মিনিট আছে। এর মাঝে আমি পুরো জিয়ন মহলটাকে ক্লিন দেখতে চাই। কি? এটা কি বলছেন আপনি? জাস্ট 45 মিনিট? আর আপনার যতগুলো সার্ভেন্ট আছে, মনে হয় না যে 45 মিনিটে ওরা এই মহলটা পরিষ্কার করতে পারবে। আর সেখানে আপনি আমাকে বলছেন? প্রশ্নই আসে না মিস্টার জিয়ন জাংকুক। আমি কি কোনো রোবট নাকি যে এত জলদি সব কাজ করে নেব? সুইটি, এত কথা বলো না তো প্লিজ। তোমার হাতে জাস্ট 35 মিনিট আছে। এত কথা বলে সময় নষ্ট করো না। যাও, তাড়াতাড়ি আমার জন্য খাবার তৈরি করে আনো। আমার না অনেক খিদে পেয়েছে। তে আর কোনো উপায় না পেয়ে পুরো মহলটা পরিষ্কার করতে শুরু করে। কিন্তু এই মহলটা অনেক বড় ছিল। তের পক্ষে একা পরিষ্কার করা কিছুতেই সম্ভব হচ্ছিল না। তার উপর জাংকুক তাকে মাত্র 45 মিনিট দিয়েছে। এটা তো কখনোই পসিবল না। এত কম সময়ে এটা তো কখনোই পসিবল না। তারপরও তে পরিষ্কার করার চেষ্টা করছে। 35 মিনিট পার হয়ে আরো অনেকটা সময় কেটে গিয়েছে। সেটা তে বুঝতে পারেনি, কারণ তে কাজ করাতে অনেক ব্যস্ত ছিল। তখন তে লক্ষ্য করে জাংকুক অনেক রেগে মেগে তার দিকে এগিয়ে আসছে। কি আপনি এখানে কেন এসেছেন? আমি না কাজ করছি, যান আপনি। কাজ শেষ হলে আমি আপনাকে ডেকে দেব। জাংকুক এসে তেকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। তোমাকে আমি জাস্ট 45 মিনিট সময় দিয়েছিলাম, আর তুমি 50 মিনিট লাগিয়ে দিয়েছো। তারপরেও আমার মহলের একটা সাইডও তুমি পরিষ্কার করতে পারোনি। তুমি দেখছি বালকতার মেয়েই না। এবার দেখো আমি তোমার সাথে কি কি করি। এটা বলেই জাংকুক তেকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে আসে, যেখানে গরম পানি ছিল। আর জাংকুক সেটাতে তের হাত ডুবিয়ে দেয়। সাথে সাথে তে বেতায় চিৎকার করে উঠলো, আহ, ছাড়ুন আমার প্লিজ, অনেক লাগছে আমার। তোমাকে আমি 1000 বার বলেছি ওই পেন ড্রাইভটা কোথায় আছে বলে দাও, কিন্তু না, তুমি তো ভালো কথা শোনার মেয়েই না। তোমাকে বলেছিলাম 45 মিনিটের মাঝে সারা বাড়ি ক্লিন করতে, সেটাও পারোনি। তারপর বলেছি আমার জন্য খাবার তৈরি করতে, তুমি সেটাও করোনি। প্লিজ আমাকে ছাড়ুন, আমার প্রচুর ব্যথা করছে। আপনি কি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, এই জিয়ন জাংকুকের কথায় নড়চড় হলে কি শাস্তি হতে পারে সেটা দেখে নাও। এছাড়াও এটা তো কেবল শুরু। আগে আগে দেখো কি কি হয় তোমার সাথে। তারপর জাংকুক তেকে ছেড়ে দেয়, আর তের সাথে সাথে দৌড়ে গিয়ে তার হাতে ঠান্ডা পানি দিচ্ছে। বেতার কারণে তের মনে হচ্ছে তার প্রাণ পাখিটা এখন বের হয়ে যাবে। মিস লিসা, আমার রুমে 10 মিনিটের মধ্যে খাবার চাই। আমার একটা কাজ আছে, তাই জলদি বের হতে হবে। এটা বলেই জাংকুক চলে যায়, আর মিস লিসা জাংকুকের জন্য খাবারটা তার রুমে দিয়ে আসে। আর তের এমন অবস্থা দেখে লিসা থেকে তার রুমে নিয়ে আসে। লিসা আপু, আমার হাতে অনেক জ্বালা করছে, প্লিজ কিছু একটা করুন, আমি আর সহ্য করতে পারছি না। দিন ম্যাম, আপনার হাতটা এদিকে দিন, এই মলমটা লাগিয়ে দিচ্ছি, তাহলে জ্বালাটা কিছু কমে যাবে। তারপর লিসা তের হাতে আস্তে আস্তে মলমটা লাগিয়ে দেয়। অজস্র ব্যথার কারণে তের চোখ থেকে অজরে পানি পড়ছে। এই জ্বালা যা সহ্য করা যাচ্ছে না। কিছু সময় পর তে লিসাকে জিজ্ঞেস করলো, লিসা আপু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ ম্যাম, বলুন, কি বলবেন? আচ্ছা, এই মহল থেকে কি বের হওয়ার কোনো গোপন রাস্তা আছে? কেন ম্যাম, সেটা জেনে আপনি কি করবেন? প্লিজ আপু বলুন না, এখানে কি কোনো গোপন রাস্তা আছে? আর আপনি তো এই মহলে অনেকদিন যাবত কাজ করছেন, নিশ্চয়ই জানবেন এই বিষয়ে। হ্যাঁ, আছে তো, কিন্তু ওখানে জাংকুক স্যার ছাড়া আর কেউ যেতে পারে না ম্যাম। তখন সেটা শুনে তে মনে মনে বলল, ওইখান থেকে পালালে জাংকুক জেনে যাবে। আমাকে অন্য রাস্তা বের করতে হবে। ম্যাম, কি চিন্তা করছেন আপনি? আর আপনি কেন এসব জিজ্ঞেস করছেন আমায়? না আপনি, এমনি জিজ্ঞেস করছিলাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, আর আপনাকে অনেক ধন্যবাদ আমার হাতে মলমটা লাগিয়ে দেওয়ার জন্য। এখন ব্যথাটা কিছু কমেছে। এটা বলেই তে লিসার রুম থেকে চলে আসে এবং এদিক ওদিক তাকিয়ে দেখে জাংকুক কোথাও নেই। সে হয়তো তার কাজে বের হয়ে গিয়েছে। সেই সুযোগে তে ছাদে চলে আসে
এবং দেখে যে গার্ডরা কোথায় কোথায় বেশি পাহারা দিচ্ছে। কিন্তু তে লক্ষ্য করলো যে প্রায় সব জায়গাতেই গার্ডরা আছে, শুধু ছাদের উল্টো দিকে কোনো গার্ড নেই। সেটা দেখে তে বলল, তাহলে এই সাইডটা দিয়েই আমাকে বের হতে হবে। তে তার ভাবনার মাঝেই হঠাৎ হারিয়ে গিয়েছিল। হঠাৎ করেই তে তার পেটের মধ্যে ঠান্ডা কিছু অনুভব করে। সে সাথে সাথে কেঁপে উঠল। কি ব্যাপার সুইট হার্ট, তুমি এখানে কি করছো? পালানোর কি কোনো সুযোগ খুঁজছো না তো আবার? আরে না না, আমি পালানোর প্ল্যান করছি না। এই বন্ধ রুমে আমার দম বন্ধ হয়ে আসছিল, এই জন্য ছাদে আসলাম হাওয়া খাওয়ার জন্য। ওকে, প্রাণ খুলে হাওয়া অনুভব করো। বাই দ্য ওয়ে, তোমার হাতে কি ওষুধ লাগিয়েছো জান? এটা শুনেতে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। মানে সে নিজে আঘাত করে, এখন তার কাছে এসে বলছে মেডিসিন লাগিয়েছে কিনা। কি ভাবছো জানেমান, যে আমি তোমাকে ব্যথা দিয়েছি? আবার জিজ্ঞেস করছি যে তোমার হাতে মেডিসিন লাগিয়েছো কিনা। হ্যাঁ, এখন থেকে এটাই হবে তোমার সাথে। এখন থেকে আমি তোমাকে ব্যথা দিব, আবার আমি তোমার খোঁজ খবর রাখবো। হ্যাঁ, লিসা আপু আমায় মলম লাগিয়ে দিয়েছে, এ নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না। ইউ নো বেবি, রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। তাই বলছি প্লিজ বলে দাও ওই পেন ড্রাইভটা কোথায় আছে। যদি না দাও তাহলে তোমাকে এভাবে অনেক শাস্তি পেতে হবে। হ্যাঁ, সেটা আপনি কখনো পাবেন না মিস্টার জিয়ন জাংকুক। ওই পেন ড্রাইভটা আমি যেভাবেই হোক আদায় করেই ছাড়বো জানেমান। বাই দ্য ওয়ে, আজকে একটা জায়গায় নিয়ে যাব তোমাকে। এখন থেকে তুমি ওখানেই থাকবে, বুঝতে পেরেছো? আর আজ থেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে নাও সুইট হার্ট, কারণ ওখানে তোমার বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। যে কথাটা জাংকুক তের কানে ফিসফিস করে বলল এবং যাওয়ার আগে তের গালে একটা কিস দিয়ে চলে যায়। তে ছাদে দাঁড়িয়েছিল, সে কি করবে সেটা বুঝতে পারছে না। তের অনেক কষ্ট হচ্ছে, তার উপর হাতে প্রচন্ড ব্যথা। তাই তে ছাদে বসেছিল। হঠাৎ করেই আকাশটা মেঘলা হয়ে যায় এবং কিছুক্ষণের মাঝে বৃষ্টি শুরু হয়ে যায়। তে ওখানেই বসেছিল বেশ কিছুক্ষণ এবং বৃষ্টিতে ভিজেছে। এবার নিজেকে একটু হালকা অনুভব করছে। বেজা শরীরে সে নিচে এসে দেখতে পায় নিচে অনেক গার্ডরা দাঁড়িয়ে আছে। সে একটা সাদা কালারের জামা পরেছিল। তার কাপড়টা বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার কারণে তার বডি ভালোভাবে দেখা যাচ্ছে। সে কি করবে সেটা বুঝতে পারছিল না। তখন মিস লিসা এসে তাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেয়। আর ওই সময় জাংকুকও এখানে চলে আসে। কি ব্যাপার মিস লিসা, আপনি এখানে ওর সাথে কি করছেন? মানে স্যার, আমি রুমটা পরিষ্কার করছিলাম আর এখানে এসে দেখতে পাই ম্যামের এই অবস্থা। ওনার শরীর পুরো ভিজে গিয়েছে, তাই এই চাদরটা দিয়ে ওনাকে মুড়িয়ে দিয়েছি, না হলে ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, তুমি যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। লিসা চলে যায় আর জাংকুক তের কাছে এসে তাকে কোলে তুলে নেয়। তে মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। আরে কি করছেনটা কি আপনি? সারুন বলছি আমাকে। কি করছি সেটা দেখতে পারছো না? চুপচাপ বসে রও, না হলে কোল থেকে টাস করে ফেলে দিব, তারপর বুঝতে পারবে। বেশি বক বক করলে তার ফল কি হয়। যাও, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো, নয়তো পরে ঠান্ডা লেগে যাবে। কি ব্যাপার মিস্টার জিয়ন জাংকুক, হঠাৎ করে আমার উপর এত দয়া দেখাচ্ছেন কেন আপনি? বলুন তো। আরে সুইট হার্ট, এত রিঅ্যাকশন কেন করছো বলো তো? আসলে তোমার কিছু হয়ে গেলে যে আমার পেন ড্রাইভটা পেতে অনেক লেট হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই চাই না। এবার বেশি বকবক না করে চেঞ্জ করে আসো, নাকি আমি তোমাকে চেঞ্জ করে দেব। কি বলো জান? বলেই জাংকুক বাঁকা হেসে তের দিকে আসতে শুরু করে। জাংকুকের মতিগতিতে বুঝতে পারে। জাংকুকের মতিগতিতে বুঝতে পেরে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হওয়ার পর সে যখন ড্রেস পরতে যাবে তখন সে খেয়াল করে যে সেই ড্রেসগুলো রুমের ভেতরে ফেলে এসেছে। তারপর তে দরজা ফাঁকা করে দেখে নেয় যে জাংকুক রুমে আছে কিনা। তখন তে দেখতে পায় যে জাংকুক রুমে নেই। তারপর তে গুটি গুটি পায়ে বিছানার উপর থেকে ড্রেসটা নিয়ে যেই না ওয়াশরুমে যাবে, অমনি জাংকুক এসে তার হাতটা চেপে ধরে। তে পেছনে ফিরে দেখতে পায় জাংকুক তার হাত ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো তের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। আর এদিকে জাংকুক তো
নেশালো চোখে তাকিয়ে আছে তের দিকে। সে চোখে সরাতে পারছে না। আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি আমার ড্রেসটা বলে রুমে রেখে গিয়েছিলাম, আর সেটাই নিতে এসেছি। ইউ নো সুইট হার্ট, ইউ আর লুকিং সো হট। তোমাকে টাওয়াল পরে অনেক হট লাগছে। আমার তো মন চাচ্ছে সারাদিন তোমার দিকে এভাবেই তাকিয়ে থাকি। এটা বলেই জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে আসে এবং তাকে কুলে নিয়ে সোফায় বসে পড়ে। আরে কি করছেনটা কি? নামান বলছি আমাকে। আর আপনি তো রুমে ছিলেন না, তাহলে হঠাৎ করে কোথা থেকে এলেন? আইস জানে মান, আমি তো বারান্দায় বসে স্মোক করছিলাম, তাই তুমি আমাকে দেখতে পাওনি। তবে আমি ঠিক টাইমে রুমে এসেছি, তাই না জান? প্লিজ আপনি একটু চুপ করে যান। আপনার এসব শুনতে আমার একদম ভালো লাগছে না। ছেড়ে দিন আমাকে, আমি ওয়াশরুমে যাব। এতক্ষণ না অনেক দয়া দেখাচ্ছিলেন আমার উপর যে আমার ঠান্ডা লেগে যাবে, তাহলে এখন আমাকে ধরে আছেন কেন? ছাড়ুন, এবার কি আমার ঠান্ডা লাগবে না? ড্রেস পরে কি আর হবে জান, ওটা ছেড়ে দাও। তোমাকে এমনিতেই অনেক হট লাগছে, সত্যি বলছি। অসভ্য লোক একটা। সে তুমি আমাকে যাই বলো না কেন। বাই দ্য ওয়ে, ওই দেখো তোমার সামনে আঙ্গুর রাখা আছে। তোমার ওই মিষ্টি হাতে আমাকে একটু খাইয়ে দাও না জান। সরি মিস্টার জিয়ন জাঙ্কুক, আমি পারবো না। আর আপনি নিজের হাতগুলোকে কাজে লাগিয়ে নিন। আহা, তাই নাকি জান? তাহলে তুমি যে জিনিসটার ভয় পাচ্ছ সেটা করে ফেলি এখন, কি বলো? তে বিরক্ত হয়ে জাঙ্কুককে আঙ্গুর খাইয়ে দিতে লাগলো। আর জাঙ্কুক আঙ্গুর খাচ্ছে কম, তের হাতে বাইট করছিল বেশি, যেটা দেখে তের অনেক রাগ লাগছিল। এবার আঙ্গুরটা তোমার টুটের উপর রাখো তো। কেন? আমার টুটের উপর রাখবো কেন? এত বেশি কথা আমার মোটেও পছন্দ না জান। যেটা করতে বলছি সেটা করো। জাঙ্কুককে রেগে যেতে দেখে তে তাড়াতাড়ি করে তার ঠোঁটের উপর একটা আঙুর রাখলো, আর জাঙ্কুক সেটা সঙ্গে সঙ্গে তের ঠোঁট থেকে খেতে শুরু করে। তে তো এটা দেখে অবাক হয়ে যায়। তে কল্পনা করেনি যে জাঙ্কুক এমন কিছু করবে। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে চায়, কিন্তু জাঙ্কুক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে কিস করতে শুরু করে। জাঙ্কুকের ছোঁয়া পেয়ে তে আটকে উঠলো। এবার জাঙ্কুক তার এক হাত দিয়ে তের পেটে ওভাবেই টাচ করতে শুরু করে। জাঙ্কুকের ছোঁয়া পেয়ে তের অবস্থা পাগল হয়ে যাওয়ার মতো। তে কিভাবে এই জাঙ্কুকের কাছ থেকে রক্ষা পাবে? প্রায় বেশ কিছুক্ষণ কেটে যায়। তে না পারছে জাঙ্কুকের হাত থেকে রক্ষা পেতে, তাই তে হার মেনে যায়। আর জাঙ্কুক তেকে তার মতো করে আদর করে যাচ্ছে। এরপর হঠাৎ করে জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে, যেটা দেখে জাঙ্কুক অনেক বিরক্ত হয়ে যায়। বাল, এখন আবার কে ফোন দিল? দূর, মোডের পুরো ফালুদা করে দিল। ড্যাম ইট। হ্যাঁ জাঙ্কুক ব্রো, কেমন আছিস তুই? হ্যাঁ ব্রো, আমি ভালো আছি। তা আমি কেমন আছি সেটা জানতে চাইবি না? আমি জানি ব্রো, তুমি সব সময় ভালো থাকো এবং ফুরফুরে থাকো, তাই জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। তা কেন ফোন করেছো সেটা বলো। আমি আজকে দেশে আসছি, তুই তেকে নিয়ে ঠিক সময় চলে আসবি। হোয়াট? তুমি আসছো মানে? কই, তুমি তো আমাকে কিছু জানাওনি এই বিষয়ে। হুট করে দেশে চলে আসলে। এই তো এখন জানিয়ে দিয়েছি। বাই দা ওয়ে, তেকে নিয়ে তাড়াতাড়ি আসবি। জানিস তো আমার লেট করা একদম পছন্দ না। কাই, আমি ওকে কালকে নিয়ে আসি। কেন জাঙ্কুক, এনিথিং রং? হ্যাঁ, ওর শরীরটা বেশ খারাপ আছে, তাই এই অবস্থায় হেঁটে যেতে পারবে না। ওকে ব্রো, বাট কালকে সকালের মধ্যে যেন আমি ওকে পেয়ে যাই। তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি সময় মতো চলে আসবো। জাঙ্কুক ফোনটা রেখে দিয়ে জাঙ্কুক রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। ড্যামেট, ওকে এখনই আসতে হলো। উফ, এখন আমি কি করব? জাঙ্কুককে হঠাৎ করে রেগে যেতে দেখে তে অনেকটা ভয় পেয়ে যায়। জাঙ্কুক তার কাছে এগিয়ে এসে বলে, কাল তোমার সাথে কি হবে সেটা আমি জানি না, তবে তুমি যদি ভালোই ভালোই পেন ড্রাইভটা না দাও তাহলে তোমার সাথে অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে। ওয়েল, সেটার জন্য মেন্টালি প্রস্তুত হয়ে নাও। এটা বলেই জাঙ্কুক চলে যায়। জাঙ্কুক যদি মাফিয়া ওয়ার্ল্ডের কিং হয়, তাহলে কাই হচ্ছে ডেভিল কিং। যেমন ভয়ানক তেমনি অনেক খারাপ একজন মানুষ। তার মনের মতো কিছু না হলে সে সব কিছু ধ্বংস করে দেয়। আর জাঙ্কুক কাইয়ের সাথে পার্টনার হিসেবে কাজ করে। ওই পেন ড্রাইভটার জন্য কাই তের সাথে যা কিছু করতে পারে। রাতের প্রায় 11টা বেজে গিয়েছে। জাঙ্কুক যে সেই ফোনে কথা বলার পর চলে গিয়েছে, তা
তারপর থেকে তে আর তাকে দেখতে পায়নি। তে না চাইতেও জাঙ্কুকের জন্য অনেক চিন্তা হচ্ছে। একসময় তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে সে ঘুমের মাঝে তার পেটে ভেজা কিছু অনুভব করে। তে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তে তাকিয়ে দেখে জাঙ্কুক তার পাশে শুয়ে আছে। এ কি, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? ইয়েস জানেমান, আমি। তুমি উঠে পড়লে কেন জান? এসো, আমার কাছে এসো। আপনি এতক্ষণ যাবত আমার সাথে কি করছিলেন? কেন জানেমান, তুমি কি ফিল করনি যে আমি তোমার সাথে এতক্ষণ যাবত কি করছিলাম? দেখুন, আজে বাজে কথা বলা বন্ধ করুন। অসভ্য লোক একটা। আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তে আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু জাঙ্কুক তের হাতটা টেনে ধরে এবং তাকে আবারও বিছানায় নিয়ে আসে। তারপর তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জাঙ্কুকের এমন কাণ্ড দেখে তে তো অবাক হয়ে গিয়েছে। উফ জানেমান, তুমি চুপ করে শুয়ে থাকতে পারো না? একদম নড়াচড়া করবে না। আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। আপনার ঘুম পেয়েছে তো আপনি গিয়ে নিজের রুমে ঘুমান। আমার কাছে কেন এসেছেন? আর আমাকে তো জোরে কেন ধরেছেন? ছাড়ুন বলছি, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার ভালো কথা শুনতে তোমার ভালো লাগে না, তাই না? বলেছি না চুপচাপ শুয়ে থাকতে, না হলে এমন অবস্থা করব যে আর কিছুই বলতে পারবে না। এটা শুনেতেই চুপ হয়ে যায়। সে সারা রাত অনেক ছটফট করেছে যে কখন রাতটা শেষ হবে, আর এদিকে জাঙ্কুক তো বিন্দাস ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা মিষ্টি রোদ এসে তের চোখে পড়ে এবং জাঙ্কুকের ডাকে তের ঘুম ভেঙে যায়। এই যে মহারানী, এত আরাম করে যে ঘুমোচ্ছ, আমাদেরকে যে যেতে হবে সেটা কি তুমি জানো না? উঠো বলছি। ইস, কি হয়েছে আপনার? আমাকে একটু শান্তিতে ঘুমোতে দিবেন না? এত সকাল সকাল কেন বিরক্ত করছেন আমায়? যে আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন আপনি আমাকে? সেটা গেলেই বুঝতে পারবে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে ওয়েট করছি। 10 মিনিটের মধ্যে নিচে আসবে। তে ফ্রেশ হয়ে নিচে আসতে জাঙ্কুক তার চোখ বেঁধে একটা জায়গায় নিয়ে আসে। তে চোখ খুলে দেখতে পায় সে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যেটা অনেক বড় ছিল। তে বাহিরে নিজেকে যতটা সাহসী দেখায় না কেন, ভেতরে ভেতরে সে অনেকটাই ভয় পাচ্ছে। না জানি জাঙ্কুক তাকে কোথায় নিয়ে এসেছে। বাড়ির ভেতরে আসতেই একটা মেয়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। উফ জাঙ্কুক বেবি, তুমি কেমন আছো? এই কয়েকদিন তো তোমাকে আমি অনেক মিস করেছি, তুমি সেটা জানো? হ্যাঁ আয়ু, আমি বেশ ভালো আছি। এই মেয়েটার নাম হচ্ছে আয়ু, আর আয়ু হলো কায়ের একমাত্র আদরের ছোট বোন। আয়ু জাঙ্কুককে পছন্দ করে, আর জাঙ্কুক কায়ের দিকে তাকিয়ে তার বোনকে কিছু বলে না। আয়ু জাঙ্কুকের সাথে সব সময় চিপকে থাকতে চায়, কিন্তু জাঙ্কুক তেমন একটা পাত্তা দেয় না আয়ুকে। হেই জাঙ্কুক, হোয়াটস আপ? আমি যেটা বলেছিলাম সেটা কোথায়? এই যে, ওই হচ্ছে তে। আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর কাছে পেন ড্রাইভটা রয়েছে। ওহ, তাহলে তুমি সেই তে যার কাছ থেকে জাঙ্কুক এখনো পেন ড্রাইভটা নিতে পারেনি। আচ্ছা, ভালোই ভালোই তুমি বলছো না কেন যে ওই পেন ড্রাইভটা কোথায় আছে? আমি কিছুই জানি না যে ওই পেন ড্রাইভটা কোথায় আছে। জাঙ্কুক ব্রো, তুমি তের কাছ থেকে পেন ড্রাইভটা নিতে পারলে না। এবার দেখো আমি তার কাছ থেকে কি করে পেন ড্রাইভটা আদায় করি। বাই দ্য ওয়ে তে, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। ওয়েট গার্লস, ওদেরকে নিয়ে আসো। এটা বলতেই কায়ের লোকেরা তের মা বাবাকে নিয়ে আসে, যাদের হাত পা বাঁধা ছিল এবং তাদের দিকে গান তাক করে রেখেছে তারা, যেটা দেখা মাত্রই তের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এবার বলতে, তুমি কি পেন ড্রাইভটা ভালোই ভালো দিয়ে দেবে, নাকি তোমার চোখের সামনে এখানেই তোমার মা বাবাকে শেষ করে দিব? এবার তুমি ভেবে দেখতে পারো সুইটি। না না প্লিজ, ওদেরকে কিছু করবেন না। আমি পেন ড্রাইভটা দিয়ে দেব, সত্যি বলছি। প্লিজ ওদেরকে ছেড়ে দিন। না না তে, তুই এটা করবি না। তুই আমার সাহসী মেয়ে, তুই ওদের মতো শয়তানদের কাছে ওই পেন ড্রাইভটা কিছুতেই তুলে দিবি না মা। আমাদের যা হওয়ার হয়ে যাবে, তারপরেও তুই ওই পেন ড্রাইভটা কাউকে দিবি না। জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে জাঙ্কুক চেয়েছিল যে তের কাছ থেকে সে একাই পেন ড্রাইভটা নিয়ে নেবে, কিন্তু কাই কিভাবে জেনে গিয়েছে, আর সে সোজা বাংলাদেশে চলে আসে ওই পেন ড্রাইভটা নিতে। প্লিজ আমার মা বাবাকে কিছু করবেন না।
আমি পেন ড্রাইভটা আপনাদেরকে দিয়ে দেব, কিন্তু ওটা এখন আমার কাছে নেই। আমি ওটা একটা সেফ জায়গায় লুকিয়ে রেখেছি। আমাকে কিছুদিনের সময় দিন, আমি ওটা এনে দেব আপনাদেরকে। এই তো এবার আসল জায়গায় এসেছো। কাই, তাহলে আমরা এখন আসছি। ও তো বলে দিয়েছে যে ওকে কিছুদিন সময় দিতে হবে ওই পেন ড্রাইভটা দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই ব্রো, তুমি তাকে নিয়ে যাও। জাঙ্কুক বেবি, তুমি চলে যাবে? আমি এতদিন পর বাংলাদেশে এসেছি, কোথায় তুমি আমার সাথে একটু সময় কাটাবে, তা না করে তুমি চলে যাচ্ছ। জাঙ্কুকের আয়ুর প্রতি অনেক রাগ হচ্ছে। সে আয়ুকে একদমই পছন্দ করে না। সে শুধুমাত্র কাইয়ের জন্য আয়ুকে সহ্য করছে। একবার ওই পেন ড্রাইভটা পেয়ে গেলে সে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাবে। দেখো আয়ু, আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আজকে আমি অনেক বিজি, অন্যদিন না হয় তোমার সাথে ঘুরবো, ঠিক আছে? তারপরে জাঙ্কুক থেকে নিয়ে তার মহলে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। তে ওই পেন ড্রাইভটা তার একটা ফ্রেন্ডের কাছে রেখেছিল। তে শুধু এখন বলছে তাকে আরো কিছুদিন সময় দিতে, ওই পেন ড্রাইভটা সে দিয়ে দেবে। এদিকে তের সাথে থাকতে থাকতে জাঙ্কুক এখন তের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অবশ্য সেটা তেও বুঝতে পারছে। আর অন্যদিকে কাই জাঙ্কুককে ফোন দিয়ে বারবার তের কথা জিজ্ঞেস করছে। জাঙ্কুক কাইয়ের উদ্দেশ্যটা বুঝতে পেরেছে। কাই জাঙ্কুককে অনেকবার বলেছে যে তার কাছে তেকে নিয়ে যেতে, কিন্তু জাঙ্কুক কিছুতেই নিয়ে যায় না। জাঙ্কুক, ওই কাই বারবার আমাকে ফোন দিয়ে তের ব্যাপারে জিজ্ঞেস করছে, কি করব? ওই কাইয়ের উদ্দেশ্য একদম ভালো না সুগা, ও তের দিকে কোন নজর দিচ্ছে। জানিস জাঙ্কুক, আমার না একদম বিশ্বাস হচ্ছে না তুই কি সেই হার্টলেস মাফিয়া কিং যে কিনা কাউকে নিয়ে কখনো এতটা ভাবতো না। আর তুই এই সামান্য মেয়েকে নিয়ে এত ভাবছিস কেন? আমাদের তো জাস্ট ওই পেন ড্রাইভটা দরকার। ওই মেয়েটার যা হওয়ার হোক না, তাতে আমাদের কি? জাঙ্কুক, সত্যি করে বল তো কেসটা কি? তুই কি দেখে ভালোবেসে ফেলেছিস? আই ডোন্ট নো সুগা, এই তের প্রতি না আমার কেন জানি অনেক মায়া কাজ করে। কি করব আমি? আগে তো আমি তেমন ছিলাম না, তে আসার পর থেকে আমার মনটা কেমন কেমন হয়ে গিয়েছে। তুই কি সিরিয়াসলি বলছিস জাঙ্কুক? আমার না সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। কিন্তু মাফিয়া কিং জিওন জাঙ্কুক তাহলে অবশেষে একজন রিপোর্টারের প্রেমে পড়ে গেল। ব্যাপারটা সত্যিই অসাধারণ। আই থিংক সুগা, সেটাই মনে হচ্ছে। তাহলে তুই থেকে তোর মনের কথা বলছিস না কেন? বলবো সুগা, আমি জাস্ট ওই পেন ড্রাইভটা পেয়ে যাই, তারপর থেকে নিয়ে এই দেশ থেকে অনেক দূরে চলে যাব। আচ্ছা সুগা, তুই কি আমাকে মেনে নিবে আমার মতো এমন মাফিয়াকে? আরে মামা, কি বলছিস এসব? কেন মেনে নিবে না? তুই এতটাও খারাপ না যে কেউ তোকে ভালোবাসবে না। এদিকে তে শাওয়ার নিয়ে বের হয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তে তার চুল মুছছিল। হঠাৎ করে জাঙ্কুক এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন স্পর্শ পেয়ে তে কেঁপে উঠল। এ কি সারুন বলছি, এসব কেমন অসভ্যতামো? হ্যাঁ, উফ জানে মান, এভাবে বকা দিও না তো। তোমাকে এভাবে আধবেজা অবস্থায় যে মারাত্মক লাগছে, আমার তো নেশা ধরে যাচ্ছে জান। সারুন বলছি, নির্লজ্জ লোক একটা। আপনাকে আর কতবার বলবো যে আপনি আমাকে ছুবেন না, আমার অনেক বিরক্ত লাগে। জানে মান, একবার বলে দাও না ওই পেন ড্রাইভটা তুমি কোথায় রেখেছো, তারপর তোমাকে নিয়ে অনেক দূরে পাড়ি জমাবো, যেখানে আমাদের কেউ ছুতে পারবে না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি জান। জাঙ্কুকের এমন কথা শুনেতে হাসতে শুরু করে। কি কি বলছেন এটা আপনি? আপনি আমাকে ভালোবাসেন মিস্টার জিওন জাঙ্কুক? ভালোবাসা মানে কি সেটা আপনি আদৌ জানেন? আমার তো জানা মতে মাফিয়ারা ভালোবাসা বলতে কিছুই বুঝে না, তাদের মন বলতে কিছুই নেই। তারপর আপনি এই ডায়লগ দিচ্ছেন যে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। সত্যি এটা অনেক ফানি ছিল। হয়তো আমি বুঝি না তে যে ভালোবাসা কি, কিন্তু আমি তোমার জন্য যেটা অনুভব করি সেটা মারাত্মক একটা অনুভূতিতে, যেটা আজ পর্যন্ত আমার সাথে কখনো হয়নি। আপনি যদি ভেবে থাকেন যে আমি আপনাকে ভালোবাসি, তাহলে আপনি সেটা ভুল ভাবছেন মিস্টার জিওন জাঙ্কুক। আর আপনি শুনে রাখেন, আমি আপনাকে ঘৃণা করি, যেটা আপনি ভাবতেও পারেন না কতটা পরিমাণের। তে জাঙ্কুকের পাশ কাটিয়ে চলে যেতে চায়, তার আগে জাঙ্কুক তের হাতটা শক্ত করে তার নিজের কাছে নিয়ে আসে। তুমি চাও বা না চাও, আই ডোন্ট কেয়ার। তোমাকে আমার মনে ধরেছে,
এবার তোমাকে আমার সাথে সারা জীবন কাটাতে হবে জান। হাত ছাড়ুন বলছি। আমি আপনাকে একদম ভয় পাই না মিস্টার জিউন জাংকুক। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, আমি আপনাকে কখনো ভালোবাসবো না। লাইক সিরিয়াসলি জান, তোমার এই অ্যাটিটিউড না আমার অনেক অনেক ভালো লাগে। বাই দ্য ওয়ে জান, আমাকে রাগিও না, তাহলে এর ফল মোটেও তোমার জন্য ভালো হবে না। বলছি না আমি আপনাকে ভয় পাই না, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। হঠাৎ করে জাংকুক থেকে এক টান দিয়ে তার কাছে নিয়ে আসে, তারপর তাকে গভীরভাবে কিস করতে শুরু করে। জাংকুকের এমন হঠাৎ আক্রমণে তে অনেকটা ঘাবড়ে যায়। আমি তোমাকে আমার ভালোবাসার রঙে রাঙাতে চাই। আজ আমি তোমায় আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে ছাড়বো। দেখুন, আমার কাছে আসার চেষ্টা করবেন না, বলে দিচ্ছি। এর ফল কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। কি যে বলছো না, তোমার কাছে না আসলে আমি তোমাকে নিজের করে কিভাবে পাবো বলো তো? এটা বলেই জাংকুক তের দিকে এগিয়ে আসে। জাংকুক তেকে কিছু করতেই যাবে, তার আগে সে তের কাছ থেকে সরে দাঁড়ায়। এখন আমি তোমার সাথে কিছুই করব না জান। তোমাকে আমি সময় দিচ্ছি আমাকে বুঝার জন্য এবং আমার সম্পর্কে জানার জন্য। আপনার কি লজ্জা বলতে কিছু নেই মিস্টার জিউন জাংকুক? আপনার জিএফ থাকতে অন্য মেয়ের দিকে বাজে নজর দেওয়া আপনার লজ্জা করে না? চরিত্রহীন পুরুষ মানুষ। আরে জান, আই তো আমার জিএফ না, ওকে আমি জাস্ট সহ্য করছি ওই কায়ের জন্য। একবার শুধু ওই পেন ড্রাইভটা পেয়ে যাই, তারপর তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব জান। আপনার যত স্বপ্ন দেখার আপনি দেখতে পারেন মিস্টার জিউন জাংকুক, এই স্বপ্ন আপনার কখনোই সত্যি হবে না। ওকে জান, সেটা না হয় সময় বলে দেবে যে কার স্বপ্ন সত্যি হবে আর কার স্বপ্ন সত্যি হবে না। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। জাংকুক তেকে অনেক আগলে রাখে। জাংকুক সব সময় তেকে ইমপ্রেস করার চেষ্টা করত। একদিন জাংকুক তের বাবা মাকে কায়ের আস্তানা থেকে তাদের বাঁচিয়ে তুলে নিয়ে আসে। বাবা মা, তোমরা কি ঠিক আছো? তোমরা কি করে আসলে এখানে? হ্যাঁ মা, আমরা একদম ঠিক আছি, তুই কোনো চিন্তা করিস না। আসলে জাংকুক আমাদেরকে এখানে তুলে নিয়ে এসেছে। জাংকুকই আমাদেরকে বাঁচিয়ে এনেছে মা। জান, আমার সারপ্রাইজটা তোমার কাছে কেমন লেগেছে? জাংকুক, আপনাকে অনেক ধন্যবাদ আমার মা বাবাকে ফিরিয়ে আনার জন্য। কি যে বলছো না জান, আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না। আমি তো তোমার জন্য মরতেও রাজি, আর এটা তো সামান্য বিষয়। এদিকে কায়ের রাগে গা চলে যাচ্ছে, কারণ তার আস্তানা থেকে জাংকুক তের মা বাবাকে তুলে নিয়ে গিয়েছে আর ওই পেন ড্রাইভটার ব্যাপারে কিছু জানাচ্ছে না তাকে। জাংকুক, তুই কাজটা একদম ঠিক করিসনি। তুই আমাকে টকিয়ে ওই পেন ড্রাইভটা নিতে চাচ্ছিস তাই না? আমি তোকে এত সহজে ছেড়ে দিব না। ভাইয়া, জাংকুক আমাকেও টকিয়েছে। আসলে ও আমাকে ভালোবাসে না, ও ওই মেয়েটাকে ভালোবাসে। ভাইয়া, ও আমাকে টকিয়েছে, ও আমার সাথে এতদিন ছলনা করেছে। কাঁদিস না বোন আমার, আমি এই প্রতিশোধ অবশ্যই নেব। আমাকে ধোঁকা দেওয়ার আর আমার বোনকে কষ্ট দেওয়ার এই প্রতিশোধের দাম তো আমি জাংকুকের কাছ থেকে নিয়েই ছাড়বো। তখনই কাই আর আয়ু মিলে অনেক বড় কিছু করার প্ল্যান করে। এদিকে জাংকুক তেকে পটানোর অনেক চেষ্টা করে, আর তেও জাংকুককে ভালোবাসতে শুরু করে। সেটা তেও বুঝতে পারছে। আজকে জাংকুক বাসায় আসার সময় তের জন্য একটা বেলি ফুলের গাছরা নিয়ে আসে, কারণ জাংকুক জানতে পারে যে তের বেলি ফুল অনেক পছন্দ। জান, এদিকে আসো, দেখো আমি তোমার জন্য তোমার পছন্দের বেলি ফুল নিয়ে এসেছি। ওয়াও, বেলি ফুল! আচ্ছা, এটা তো আমার পছন্দের ফুল। সেটা আপনি কি করে জানতে পেরেছেন? তুমি বলে যাচ্ছ জান, আমি তোমাকে ভালোবাসি আর তোমার ব্যাপারে আমি সবকিছুই জানি, আর সেখানে পছন্দের ফুল তো কিছুই না। আচ্ছা জাংকুক, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ জান, বলো কি বলবে? যে ওই পেন ড্রাইভটা কোথায় রেখেছো সেটা বলতে চাচ্ছ? হ্যাঁ বলো। জাংকুক, তোমার মতো মাফিয়াদের আমার একদমই পছন্দ না, কিন্তু এখন আমি তোমার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি। বাট আমার সব কিছুর আগে আমার দেশ, আমি চাই না আমার দেশের কোনো ক্ষতি হোক। জাংকুক, আমি তোমাকে ওই পেন ড্রাইভটা দিতে পারবো না। আর তুমি যদি আমার সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে সব মাফিয়াগিরি ছেড়ে দিয়ে একজন সাধারণ মানুষ হতে হবে তোমাকে। আর তুমি যদি সেটা করতে পারো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে ওই পেন ড্রাইভটা আমার অনেক দরকার। তুমি তো দেখছি ভালো কথা শোনার মেয়ে না।
আমি বলেছিলাম যে আমার ভালোবাসায় তোমাকে রাঙিয়ে দেব, আর ওই পেন ড্রাইভটা পেলে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, আর যেখানে কেউ আমাদেরকে খুঁজে পাবে না। কিন্তু তুমি তো আমার কথা শোনার মেয়েই না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি মাফিয়ার জগৎ ছাড়তে পারবো না। এটা আমার রক্তের সাথে মিশে গিয়েছে। হঠাৎ করে জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে, আর যেটা করেছে কাই। হেই জাঙ্কুক, আমাকে ধোঁকা দেওয়ার আগে তুই একটা বারও ভাবলি না যে আমি তোর কি কি করতে পারি? ওয়েল, আমাকে ধোঁকা দেওয়ার জন্য তোর জানের জিগার ফ্রেন্ড সুগাকে তুলে নিয়ে এসেছি। ভাবছি এখন ওর সাথে কি করা যায়। একদমই না কাই, এই সাহসটা তুই ভুলেও করবি না। সুগার গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও তাই নাকি? তাহলে দেখা যাক কি হয়। কি ব্যাপার, কি হয়েছে? আর উনি এত রেগে কোথায় যাচ্ছে? আর সুগার কি হয়েছে? সুগার কথা বললো কেন? তার গাড়ির চাবি নিয়ে এবং তার গার্ডদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। আসলে এটা ছিল কাই এবং আয়ুর একটা প্ল্যান, এবং সেটাতে জাঙ্কুক পা দিয়ে ফেলেছে। সুগা এতটাও দুর্বল না যে তাকে কেউ তুলে নিয়ে যাবে। আসলে কাই চেয়েছিল জাঙ্কুক তার গার্ডদের নিয়ে মহল থেকে বের হয়ে যাক, এবং সেটাই হয়েছে। আর তে এখন বাড়িতে একা রয়েছে, বাড়িতে কোনো গার্ড নেই। সবাই জাঙ্কুকের সাথে চলে গিয়েছে। তে তার রুমে বসেছিল। হঠাৎ করে কারোর শীতল ছোঁয়া পেয়ে চমকে উঠল তে। আপনি আপনি এখানে কি করছেন? বের হয়ে যান বলছি। জাঙ্কুক যদি একবার জানতে পারে তাহলে আপনাকে মেরে ফেলবে। তাই বলছি চুপচাপ বের হয়ে যান। জান, কি যে বলছো না। আচ্ছা বলো তো, তোমার মাঝে কি এমন আছে যা বারবার আমাকে তোমার প্রতি টানছে? আর আমি বের হওয়ার জন্য আসিনি তোমার কাছে। কিসব জাতা বলছেন আপনি? চলে যান এখান থেকে। আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আমি সবকিছু জেনে গেছি যে জাঙ্কুক তোকে ভালোবাসে। ও এতদিন আমার বোনের সাথে ভালোবাসার নাটক করেছে। এই শাস্তি তো এবার ওকে পেতেই হবে। মানে কি বলছেন আপনি এসব? মানেটা এখনো রচনা করিনি জান, কিন্তু এখন হবে তোমার মৃত্যুর সঙ্গে। হঠাৎ করেই সেখানে আয়ু এবং লিসা আসে। লিসাকে দেখে তো তে অবাক হয়ে যায়। তার মানে কি লিসাও তাদের সাথে হাত মিলিয়েছে? লিসা আপু, আপনি কিনা শেষমেশ ওদের সাথে হাত মিলিয়েছেন। আমি আপনাকে কতটা ভালো ভেবেছিলাম, আর আমি আপনাকে নিজের বড় বোনের মতো দেখেছি। আসলে কি হয়েছে জানো, আমার না টাকার অনেক দরকার ছিল, আর এত টাকার অফার পেয়ে নিজের লোভ সামলাতে পারিনি। আর এই যে আপনারা স্যার আর ম্যাডাম, আপনারা যা করার তাড়াতাড়ি করে ফেলেন। একটু পর যদি জাঙ্কুক স্যার চলে আসে তাহলে কিন্তু তখন তুলকালাম হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, ও ঠিকই বলেছে, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। জাঙ্কুক আসার আগেই ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এদিকে জাঙ্কুক সুগাকে খুঁজতে খুঁজতে কায়ের সিক্রেট গোডাউনে চলে আসে। সেখানে এসে দেখতে পায় সেখানে তেমন কিছুই নেই। এতে জাঙ্কুকের কিছুটা সন্দেহ হয়। তাই জাঙ্কুক কাইকে আবার ফোন দেয়, কিন্তু কায়ের ফোনটা বন্ধ বলছে। এদিকে সুগা জাঙ্কুকের মহলে আসে তার সাথে দেখা করার জন্য, কিন্তু এসে দেখতে পায় জাঙ্কুকের মহলের গেটটা বন্ধ। আসলে লিসা সেটা বন্ধ করে দিয়েছে। তাই সে জাঙ্কুককে ফোন দিল। সুগা, তুই ঠিক আছিস তো? তোকে না কাই তুলে নিয়ে গিয়েছে। জাঙ্কুক, আমি তোর মহলে আছি, আর কাই কেন আমাকে তুলে নিয়ে যাবে? কি আবুল তাবুল বকছিস? আর তোর মেন গেটটা ভেতর থেকে লক করা কেন? আর তুই কই জাঙ্কুক? এবার জাঙ্কুক সবটা বুঝতে পেরে যায় যে কাই তাকে ফাঁদে ফেলেছে। তাই জাঙ্কুক তাড়াহুড়ো করে তার মহলে আসতে শুরু করে। এদিকে সুগা মহলের ভেতর ঢোকার চেষ্টা করছিল, আর কাই এবং আয়ু তেকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ওই জাঙ্কুক আমায় না ভালোবেসে তোকে ভালোবেসেছে। আজকে তোর দিন শেষ। ওর এত বড় সাহস যে আমাকে রিজেক্ট করেছে, সেটা শুধুমাত্র তোর জন্য। আয়ু তার হাতে একটা নাইফ নিয়ে নেয় এবং সেটা দিয়ে তের পেটে আঘাত করে। বেতায় তে সাথে সাথে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। এতক্ষণে জাঙ্কুকও সেখানে চলে এসেছে, কিন্তু জাঙ্কুকের আসার একটু লেট হয়ে গিয়েছে। জাঙ্কুক এসে দেখতে পায় তে নিস্তেজ হয়ে ফ্লোরে পড়ে আছে। সে দৌড়ে এসে তেকে কোলে তুলে নেয়। তে জান, আমার চোখ হলো, আমি তোমার কিছু হতে দেব না। জাঙ্কুক, তুই তাড়াতাড়ি তেকে হাসপাতালে নিয়ে যা, একদম সময় নষ্ট করবি না, আর আমি এদিকটা সামলে নিচ্ছি। তারপর সুগা এবং গার্ডরা মিলে
কাই এবং আয়ু লিসাকে সাহায্য করে আর জাঙ্কুক তেকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসে। এতক্ষণে তের শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছে, যার জন্য তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। হসপিটালে জাঙ্কুকের মা জিনও এসেছিল। জিন জাঙ্কুকের সাথে থাকতো না, কারণ জাঙ্কুকের মাফিয়ার কাজগুলো তার একদমই পছন্দ ছিল না, তাই সে জাঙ্কুকের কাছ থেকে আলাদা থাকতো। জাঙ্কুকের বাবাও একজন মাফিয়া কিং ছিল, যার ফলস্বরূপ সে শত্রুর হাতে মারা গিয়েছিল। আর এর জন্যই জাঙ্কুকের মা মাফিয়া জিনিসটা একদমই পছন্দ করতো না। আজকে যা কিছু হয়েছে জাঙ্কুক, এই সব কিছুর জন্য তুই দায়ী। আমি তোর বাবাকে হারিয়েছি, তোকে কত করে বলেছি এসব কাজ তুই ছেড়ে দে, আমার কাছে চলে আয় আর একটা সাধারণ জীবনযাপন শুরু কর। মেয়েটার কি দোষ ছিল বলতো? তোর জন্য আজকে মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। না মা, এভাবে বলো না, তের কিছু হবে না। ওর কিছু হয়ে গেলে যে আমি বাঁচতে পারবো না মা। জাঙ্কুক তার মাকে জড়িয়ে ধরে কান্না করছিল, কারণ তের অনেক ব্লাডের প্রয়োজন ছিল। প্রায় 5 ব্যাগ ব্লাডের প্রয়োজন ছিল তের। এর মাঝে 2 ব্যাগ অ্যারেঞ্জ করতে পেরেছে জাঙ্কুক, বাকি 3টা পায়নি, যার ফলে তের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। জাঙ্কুক, তোমার এত দেরি হয়েছে কেন? সরি জান, আজকে না গাড়ি পাইনি, তাই আমাকে হেঁটে হেঁটে বাড়িতে আসতে হয়েছে, তাই একটু লেট হয়ে গিয়েছে। আমি রিয়েলি সরি জান, এবারের মতো আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিচ্ছি, আর নেকামো করতে হবে না। চলো, মা বসে আছে। তারা দুজন বাড়িতে চলে আসে। ওই দিন সুগা তেকে বাকি রক্তগুলো দিয়েছিল। আসলে সুগা এবং তের ব্লাড গ্রুপ সেম ছিল, যার ফলে ওই দিন তের প্রাণটা বেঁচে যায়। আর জাঙ্কুক এখন আগে সব কিছু থেকে বের হয়ে গিয়েছে, কারণ মাকে যে সে প্রতিজ্ঞা করেছিল যদি মাফিয়া ওয়ার্ল্ড থেকে সে না বের হয়, তাহলে তার মা এবং তে তাদের দুজনকে জাঙ্কুককে হারাতে হবে। তাই জাঙ্কুক আর তার মায়ের কথায় অবাধ্য হয়নি, সে মাফিয়া ওয়ার্ল্ড থেকে বের হয়ে এসেছে। এখন সে সাধারণ একটা অফিসে জব করে, আর জিন এবং তে জাঙ্কুকের সাথে থাকতে শুরু করে। তাদের পরিবারটা এখন অনেক হাসি খুশি ভাবে বসবাস করছে। তে সুস্থ হওয়ার পর সে জাঙ্কুককে বিয়ে করে নেয়, আর সে ওই পেন ড্রাইভটা বাংলাদেশের সিআইডির কাছে তুলে দিয়েছে। আর এখন তারা বর্তমানে কোরিয়াতে রয়েছে। সেদিন তারা বাংলাদেশ থেকে কোরিয়াতে চলে আসে। আর জিন তো ছেলের এমন পরিবর্তন দেখে অনেক হ্যাপি হয়ে যায়। সে তো এমনই চেয়েছিল। জাঙ্কুকের পরিবর্তনের একমাত্র কারণ হলো তে। জাঙ্কুকের আজ অফিস থেকে আসতে একটু লেট হয়েছে, তাই তে জাঙ্কুককে কথা শোনাচ্ছে। কিন্তু দিন শেষে তারা একে অপরের সাথে অনেক ভালো সময় কাটায়। এভাবে জাঙ্কুক আর তে একে অপরের সঙ্গে সুখে শান্তিতে তাদের সারাটা জীবন কাটিয়ে দিতে লাগলো।